আমি বৃষ্টি আপনাদের বলতেছি রাজশাহী থেকে আমার জীবনের একটা ছোট্ট গল্প করে। আসলে আমি আসছি, আমি আপনাদের মাঝে আসছি, আমি একটা ডিভোর্সি মেয়ে হয়ে আমি চাচ্ছি যে এমন একটা ছেলেকে, যে ছেলে যত গরিব হোক বা যত যেমনই হোক তার ব্যবহারটা যেন ভালো হয়। তো আমি চাচ্ছি সেজন্য যে তার ব্যবহার যদি ভালো হয় তাকে আমি আমার টাকা পয়সা কোনোটাই লাগবে না, কারণ আমার আল্লাহর রহমতে টাকা পয়সা সব কিছু আছে। তো আমি চাই সে এখানে থাকলে আমার বাড়িতে যেন আমাকে বিয়ে করলে তাকে আমি আমার বাড়ির ঘর জামাই রাখতে চাই, কারণ আমার বাড়িতে কেউ নাই, কোনো ছেলে মানুষ নাই, যার জন্য আমি আমার বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকে ঘর জামাই রাখতে চাই। এরকম যদি কোনো ভাই থাকে বিদেশে বা বাহিরে থেকে, যারা বিদেশ থেকে বাংলাদেশে আসছে বা দেশে আছে, এরকম যদি কোনো ছেলে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপু, আপনি মানে কি ধরনের ছেলে চাচ্ছেন? আমি চাচ্ছি এমন একটা ছেলেকে যে ভালো হবে, তারপরে সংসারে মায়েটা বুঝবে, এরকম কোনো একটা ছেলে চাচ্ছি। সে দেখতে কিরকম হতে হবে? সে যেমনই হোক, আল্লাহর দান হাতের 5টা আঙ্গুল সমান না, মানুষ যেমনই হোক সেটাই ভালো। আপনার বয়স কত? 23 বছর। 23 বছর। তা আপনার সাথে যাওয়া মানে মানিয়ে নেওয়ার মতো সেই ছেলের বয়স কিরকম হতে হবে? আপনার কিরকম বয়সের সে যেমনই হোক না কেন, সে যেন একটা ভালো হয়, তার মন মানসিকতা যেন ভালো থাকে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, শুধু আমি একা, আর আমার একটা ছোট্ট ভাই আছে। ছোট ভাই কি করে? ছোট ভাই পড়াশোনা করে, একবারেই তো ছোট। একেবারেই ছোট? মানে প্রাইমারিতে পড়ে না হাই স্কুলে পড়ে? ক্লাস 5-এ পড়ে। ক্লাস 5-এ পড়ে, তার মানে প্রাইমারিতে পড়ে। আপনি পড়াশোনা কতটুকু করেছিলেন? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, আপনি কোথায় জব করেন? আমি জব করি বলতে আমাদের এখানে বেসরকারি একটা স্কুল আছে, স্কুলে। আপনি স্কুলের কি টিচার? জি। তো আপনার আগে পরে কি বিয়ে হয়েছিল না? হ্যাঁ, বিয়ে হয়েছিল। তো আমার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো যার জন্য আর কি আমি বলেছি যদি আমাদের এরকম কোনো ছেলে হয় অবশ্যই আমি তাকে বিয়ে করব। কিন্তু হ্যাঁ, সে তাকে আমার বাড়িতে ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে হবে? ঘর জামাই যদি উনি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যায় তাহলে আপনি সেক্ষেত্রে? না, আমি যেতে পারবো না, কারণ একটাই হচ্ছিল আমার ফ্যামিলিতে কেউ নাই, আমার ছোট একটা ভাই ছাড়া। তো এই কারণে, কারণ আমার কোনো জিনিসের অভাব নাই, আমি তার কাছ থেকে টাকা পয়সা কিছু নেব না। আপনার বাবা মা? তারাও মারা গেছে অনেক আগে। তার অনেক আগে মারা গেছে? হ্যাঁ, আমার ভাইয়া যখন ছোট তখন। আপনার মারা গেছে কিভাবে? ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। আপনার হাজবেন্ডও রোড অ্যাক্সিডেন্ট, আপনার বাবা মা? মানে আমার হাজবেন্ড আর বাবা মা একসাথে ছিল, ওনারা এক গাড়িতে। এক গাড়িতেই ছিল? জি। আপনারা শুধু বাইরে ছিলেন? আমরা যাইনি, আমি আমার ছোট ভাই, ওনারা কেউ গেছিলাম না। ওনারা কোথায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আমার ফুফাতো বোনের বিয়ে খাইতে গেছিল। আপনি যান নাই কেন? কারণ ওটা হঠাৎ করে একটা ডেট হয়ে গেছিল, এই জন্য। আপনার সমস্যা ছিল? আমার সমস্যা ছিল, তখন আমার পরীক্ষা ছিল, এক্সাম ছিল। তো আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর হয়? মারা গেছে তা 5 বছর। 5 বছর? এতে কি সন্তান বাচ্চা কাচ্চা নিয়েছিলেন? আমাদের বিয়ে হয়ে গেছিল 3 মাস। 3 মাস পরে আপনার আপনার হাজবেন্ড উনি মারা গেছে? আচ্ছা আচ্ছা, এখন আপনি যে প্রতিবেদন আসছেন সেটা আপনার সাথে কেউ যদি আপনাকে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কি করবে? আমার সাথে যোগাযোগ করার অপশান হচ্ছে শেয়ার অপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে।